হ্যালো ভিউয়ার্স, এসএমএস ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার আমি চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট ক্লাস শেয়ার করে নিতে। চলো আমরা দেখে নেবো আজকে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সবার প্রথমে আমি তোমাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেখেছি সেটা হলো সেমিকন্ডাক্টর পুশ। এটা কি? এটা একটি চিপ ফ্যাক্টরি যেটা সিজি সেমি কোম্পানি গুজরাটে প্রতিষ্ঠিত হলো। এটার মাধ্যমে কিন্তু ভারতে এবার থেকে চিপ টেস্টিং ট্রেনিং হবে। আগে আমাদের কিন্তু চিপ টেস্টিং ট্রেনিংয়ের জন্য চায়নার ওপর ডিপেন্ড করতে হতো, এবার থেকে আর চায়নার ওপর ডিপেন্ড করতে হবে না। তাহলে আমাদের এই প্রজেক্টটার নাম বলা হচ্ছে সেমিকন্ডাক্টর পুশ, মনে থাকে যেন। দ্বিতীয় 2 নম্বর যে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য রেখেছি সেটা হলো ব্রিক্স মিটিং। ভারতের গুয়াহাটিতে এই ব্রিক্স মিটিংটা হলো কি প্রথমবার ভারতের এই গুয়াহাটিতে কিন্তু ব্রিক্স মিটিংগুলো হলো কি কারণে হচ্ছে? অ্যান্টি ড্রাগ এজেন্সি মিটিং। অ্যান্টি ড্রাগ এজেন্সি মিটিং, ড্রাগ পাচার রুখতে কিন্তু এই মিটিং করা হলো। একসাথে কিন্তু সব দেশ কাজ করবে ড্রাগ পাচার রুখতে, ড্রাগের। তাহলে কোথায় হলো? গুয়াহাটিতে কিন্তু অসমের হলো। থার্ড যেটা রেখেছি তোমাদের জন্য সেটা হলো ইউএনসিটিএডি। ইউএনসিটিএডিতে ভারত প্রথম, বা ভারতের ইউএনসিটিএডির কাস্টমার প্রোটেকশন গ্রুপের চেয়ারম্যান হলো। তাহলে ভারত কি করলো? ইউএনসিটিএডির কাস্টমার প্রোটেকশন গ্রুপের চেয়ারম্যান হলো ভারত। এতদিন ভারত ছিল না, চায়না ছিল। মানে সারা বিশ্বে ক্রেতা সুরক্ষা নিয়ে ভারত নেতৃত্ব দেবে। ক্রেতা সুরক্ষা নিয়ে এবার থেকে কিন্তু ভারত নেতৃত্ব দেবে। ওকে, থার্ড তোমাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি শেয়ার করে নেব সেটা হলো ফিট ইন্ডিয়া। তাহলে 80তম ফিট ইন্ডিয়া বা সানডেস অন সাইকেল অভিযান হলো। ফিট ইন্ডিয়া 80তম, কত? 80তম ফিট ইন্ডিয়া বা সানডেস অন সাইকেল অভিযান হলো, সাইকেলে করে ফিটনেস নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য। কততম? 80তম। ওকে, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা শেয়ার করে নেবো সেটা হলো আইপিএইচও 2026। আইপিএইচও কি? ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2026-এ ভারত 4টে গোল্ড মেডেল পেল। ভারত 4টে গোল্ড মেডেল পেল। হ্যাঁ, কি হলো? এই টিম র্যাঙ্কিং ও টপে 3টেতে থাকলো। তাহলে কি 4টে গোল্ড মেডেল পেল? এটা কি বলা হচ্ছে? 4টে গোল্ড মেডেল পেল এবং টিম র্যাঙ্কিংয়ে টপ 3-এ থাকলো। টিম র্যাঙ্কিংয়ে টপ 3-এ 3-এর মধ্যে থাকলো। এই 15টা একদম মুখস্থ করে রাখতে হবে এবং এই 15টা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো স্যার আপনি তো মাত্র 5টা পড়লেন, তাহলে আর 10টা কোথায়? এক্ষুনি কিন্তু আমি তোমাদের সাথে 10টা শেয়ার করে নেবো, তবেই আমি 15টা বলছিলাম। তাহলে দেখো, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে শেয়ার করে নেবো সেটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হলো? আমেরিকা, মেক্সিকোতে এবং কানাডাতে অনুষ্ঠিত হলো। আমরা জানি ফাইনালে স্পেন 1-0 গোলে কিন্তু আর্জেন্টিনাকে হারালো। স্পেনের এটা দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ বিজয়। স্পেনের এটা দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ বিজয়। ওকে, 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি হাইড্রোজেন ট্রেন। কেন্দ্রীয় সরকার কিন্তু এই হাইড্রোজেন ট্রেন চালু করলো। কোথা থেকে? হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত রুটে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করলো। বুঝতেই পারছো কী কারণে কেন্দ্রীয় সরকার করলো? এটা কি ধোঁয়া বের হয় না, এতে এই ট্রেন থেকে ধোঁয়া বের হয় না, শুধু জল বের হয়, যেটা পরিবেশ বান্ধব অত্যন্ত। ধোঁয়া বের হয় না, জল বার হয়। তাহলে হরিয়ানার কি জিন্দ থেকে এবং সোনিপত অবধি কিন্তু এই হাইড্রোজেন ট্রেনের টেস্টিং হয়েছে সবে। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সাথে শেয়ার করে নেব এটা হলো বিক্রম ফাস্ট, দ্যাট ইজ রকেট। কি বলছে? হায়দ্রাবাদের স্কাই রুট কোম্পানি এটা বানিয়েছে। এটি ভারতের প্রথম প্রাইভেট কোম্পানির অরবিটাল রকেট। মনে থাকবে, ইসরো ছাড়াও প্রাইভেট কোম্পানি এখন থেকে বিভিন্ন প্রাইভেট কোম্পানি স্যাটেলাইট কোম্পানি বা প্রাইভেট স্যাটেলাইট কোম্পানি এবার থেকে কিন্তু মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারবে। এতদিন ইসরো সরকারি সংস্থায় পাঠানোর একমাত্র অধিকারী ছিল, এবার থেকে কেন্দ্রীয় সরকার করলো যাতে সব প্রাইভেট কোম্পানি এখানে ইসরোর মতো অংশীদার করতে পারে এবং তারাও কিন্তু স্যাটেলাইট তৈরি করতে পারবে এবং তারাও কিন্তু মহাকাশে প্রেরণ করতে পারবে।
নেক্সট 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ হলো। সেখানে সেরা ফিচার্স ফিল্ম হলো আর্টিকেল 370, সেরা অভিনেতা হলো শাহরুখ খান ফর দ্য ফিল্ম অফ জওয়ান এবং বিক্রম মেসি ফর দ্য ফিল্ম অফ 12 ফেল। আমরা খুবই দেখেছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা ফিল্ম 12 ফেল আমরা সবাই দেখেছি। ওকে, আচ্ছা নেক্সট জওয়ানটা আমি দেখিনি যদিও। আচ্ছা নেক্সট তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিসেন ইন্ডেক্সড। এটা নীতি আয়োগ প্রথমবার এই লিস্ট বার করলো। নীতি আয়োগ প্রথম কোন রাজ্য হলো? গুজরাট, এবং দ্বিতীয় হলো মহারাষ্ট্র, এবং তৃতীয় হলো তামিলনাড়ু, মনে থাকে যেন। ওকে, এবং ঝাড়খণ্ড, বিহার, বাংলা কিন্তু 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। আচ্ছা নেক্সট ভূতাপীয় কূপ। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেখেছি সেটা হলো ভূতাপীয় কূপ। ওকে, তাহলে কি বলছে, এটা কি বলা হয় নোট ডাউন করে রাখো। লাদাখের পুগা ভ্যালিতে ওএনজিসি মাটির নিচে গরম থেকে বিদ্যুৎ চালানোর জন্য বা বিদ্যুৎ বানানোর জন্য কূপ খনন করলো। এটি ভারতের প্রথম কি ভূতাপীয় কূপ, মনে থাকে যেন। তাহলে ওএনজিসি মাটির নিচের গরম থেকে বিদ্যুৎ বানানোর জন্য কূপ খনন করলো, এটি প্রথম কিন্তু ভূতাপীয় কূপ, ভারতবর্ষের প্রথম। ওকে, নেক্সট যেটা লিখেছি মোদির নিউজিল্যান্ড সফর। 1986 সালের পর প্রথম কোনো দেশের বা কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যিনি কিন্তু নিউজিল্যান্ডে গেলেন। 1986 সালে লাস্ট যাওয়া হয়েছিল, এবং 1986 সালের পর প্রায় বলা হচ্ছে প্রায় 40 বছর পর কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু নিউজিল্যান্ড সফর করলেন। ওকে, এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলো এই সফরের মাধ্যমে। ওকে, নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো পিভি সিন্ধু সম্পর্কে। বলছে পিভি সিন্ধু জাপান ওপেন 2026 জিতলেন। পিভি সিন্ধু জাপান ওপেন কাপে 2026 কাপ জিতলেন। 3 বছর কোনো বড় টাইটেল, 3 বছর পর তিনি কোনো বড় টাইটেল পেলেন। ওকে, নেক্সট যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব সেটা হলো পেপার লিক বিল। খুব ইম্পর্টেন্ট, সারা দেশ জুড়ে এটা নিয়ে হরতাল হলো। পেপার লিক বিল পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে নতুন করা আইন নিয়ে আসা হলো। কি বলা হচ্ছে, ধরা পড়লে 10 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পেপার লিক বর্তমানের একটা খুবই দুরারোগ্য সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই পেপার লিক। তো এটাকে পুরোপুরি মেটানো উচিত আমাদের সমাজ থেকে। এবং ইম্পর্টেন্ট লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেখে নেব সেটা হলো কার্গিল বিজয় দিবস। 26শে জুলাই 1999 সালের কার্গিল যুদ্ধ জয়ের 27তম বছর পালিত হলো। কবে পালিত হলো? 26শে জুলাইতে। এরকমই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানতে আমাদের চ্যানেলটাকে ফলো করো। ফর মোর ডিটেলস ক্লিক করো আমাদের চ্যানেলের ওয়েবসাইটে smsdigitaleducation.org এবং শেয়ার করে নাও নিজেদের মতামত এবং ফিডব্যাক। এবং এরকমই যদি আরও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে আমাদের গ্রুপকে কিন্তু আমাদের চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।